আল্লাহ পাক বলে, বান্দা এই পৃথিবীতে টিকে থাকার জন্য তোর জন্য তুই একাই যথেষ্ট। আমি আল্লাহ তোকে সেভাবে তৈরি করে পাঠিয়ে দিয়েছি। তুই ভিক্ষুক হবি আমি রবের দরবারে। আমি তোকে কারো জন্য ভিক্ষুক হিসেবে বানাই নাই। কেন নিজের অস্তিত্বকে বিলন করে অন্যের কাছে ভিক্ষুক হচ্ছিস? কারো কাছে ভিক্ষুক হইস না, আমি রবের কাছে ভিক্ষুক হয়ে থাক। যে আমি রবের দরবারে ভিক্ষুক হবে, আমার নবী মুস্তাফার দরবারে ভিক্ষুক হবে, সে অন্য জায়গায় বাদশাহী করতে পারবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছু একটা সিস্টেম আছে। আমরা আসল দরবার ছেড়ে যখন এদিকে চলে আসছি দুনিয়ার মধ্যে, সেজন্য আমরা বাদশা হয়ে ভিক্ষুক হয়ে গেছি। জীবন আমারে দুইটা কথা ভালোভাবে শিখাইছে। এক, নিজেই নিজের উপর খুশি থাকা। দুই, আল্লাহ ছাড়া কারো উপর ভরসা না রাখা। কখনো নিজের ঘরের বিচারের জন্য বাহিরের মানুষের কাছে যায়েন না। হয়তো আপনি কারো কাছে গেলে, বাহিরের মানুষের কাছে গেলে হয়তো আপনি সাময়িক বিচারটার মাধ্যমে জয়যুক্ত হবেন কিংবা হেরে যাবেন, যাই হোক একটা ফাইসালা হবে। কিন্তু এই যে পরিবারটা ভাঙবে, এটার কখনো জোড়া লাগবে না, এটার কখনো জোড়া লাগবে না। ঘরের অভিভাবক যিনি বড়, আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা, আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা। এই ডিগ্রি বড় ভারী, মাগ বইতে নাহি পারি, এই ডিগ্রি বড় ভারী। আমাকে ধ্বংসের পরিকল্পনা করতে থাক, আমি বাধা দেব না। তবে আমি বিশ্বাস করি আমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে আমার তাকদিরে লেখা হয়ে গেছে আমার সাথে কি কি ঘটবে। তবে আমি এটাও বিশ্বাস করি আমার তাকদিরে লেখা গল্পের এক ফোঁটা কালি মোছা তোর পক্ষে অসম্ভব। মায়ের পেটের ভাই না খেয়ে পড়ে থাকে রাস্তায়, আরেক ভাই টাকাওয়ালা টাকা রাখে বস্তায়। ভাই বড় ধন রক্তের বাঁধন, কথাটি মুখে বললেই হয় না। যে ভাইয়ের বিপদে পাশে না থাকে সে কখনো ভাই ছিল না। ভাইয়ের বিপদে আপনার মনে যদি না হয় দয়ার ভাব, তাহলে আপনার টাকা পয়সা একদিন আপনার জন্যই হবে অভিশাপ। পৃথিবীতে একা থাকতে শিখুন, কারণ এই দুনিয়ার মানুষ ততক্ষণ পর্যন্ত আপনার সাথে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি তার কোনো কাজে আসবেন। হ্যাঁ, কিসের বড়াই করো রে মন, কিসের বড়াই করো? হাওয়ার গাড়ি বিকল হবে, একটু সময় পড়ো। কার জমিনে বাঁধলি